রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে চলে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি। জানা অজানার সন্ধানে শ্রী শ্রী ঠাকুর। 1, এই আমার প্রথম আশা, এই আমার শেষ আশা। 2, আমি এসেছি তোমাদের বসুন্ধরা মায়ের ডাকে। বসুন্ধরা রজস্বলা হয়েছে, কিন্তু জ্ঞানী সন্তান বুদ্ধি সন্তান সৃষ্টি করতে চায়, তাই বহুদিন ধরে পুরুষসত্তাকে আহ্বান করছিল। সময় হয়ে ওঠেনি, শেষ পর্যন্ত আসতে বাধ্য হয়েছি। 3, তোমরা এক বিবেকানন্দের নাম শুনেছ। আমি ঘরে ঘরে বিবেকানন্দ তৈরি করে দিয়ে যাব। শয়ে শয়ে বিবেকানন্দ ছাড়ব, সারা বিশ্ব উথাল পাথাল করে দেবে। 4, আমি কেষ্ট বিষ্ণু দুর্গা কালী সব বেটাবেটিকে নামিয়েছি। তোমাদের রিক্সা চালাচ্ছে, মোট বইছে। সময় মতো চাবি খুলে দিলে যার যার স্বরূপ দেখে অবাক হয়ে যাবে। 5, ওই যে মন্দিরে মন্দিরে পূজা হয়, জানো ও পূজা কাদের হয়? তোমাদের চোখে ঠুলি বাঁধা আছে, ঠুলিটা খুলে দিলে দেখবে ওখানে তোমরাই দাঁড়িয়ে আছো, ও পূজা তোমাদেরই হয়। 6, আমার সন্তানরা যদি খেয়ে এঁটো পাতা ছুঁড়ে দেয়, 10 হাত দূর থেকে যদি কোনো বিদেহী উড়ে যায়, সেই পাতার হাওয়ায় সে মুক্তি পেয়ে যাবে। 7, আমার কাছে যারা দীক্ষা নিয়েছ, শুধু সে নয়, তার 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। এমনকি যে প্রসূতি মা দীক্ষা নিয়েছে, সেই সন্তানও উদ্ধার হয়ে যাবে। 8, আমি যদি কাউকে উপরে তুলি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা নেই তাকে নিচে নামায়। আর আমি যদি কাউকে নিচে নামাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা নাই তাকে উপরে তোলে। 9, আমার সন্তানদের নিতে গেলে যমরাজকে আমার থেকে পারমিশন নিতে হবে। 10, তোমরা মৃত্যুটাকে দেখেছ, মৃত্যুর পরেরটা দেখোনি, আমি সেই ইতিহাস রচনা করে যাব। 11, মৃত্যু তোমাদের কাছে আগুনের লেলিহান হয়ে আসবে না, আসবে স্যালুট দিয়ে। এসে বলবে, পরমপিতা আপনার শুভ ইচ্ছামৃত্যু কামনা করেছেন। আপনার কি যাওয়ার ইচ্ছা আছে? তুমি যদি বলো না, তাহলে বলবে ঠিক আছে, সময় হলে খবর দেবেন। কেউ যদি মৃত্যু ভয়ে মাটির 100 হাত তলায় লুকিয়ে থাকে, সেখান থেকে চুলের মুঠি ধরে টেনে তুলে বলবো, যা মরতে, যা মরতে যা। 13, মৃত্যু যে কত আনন্দের তোমরা যদি জানতে, তাহলে তোমরা মৃত্যুকে ভয় না পেয়ে স্বেচ্ছায় স্বাগত জানাতে। 14, আমি তোমাদের বৃহস্পতির ঠাকুর নই, তাই এই জাগতিক চাওয়া পাওয়া সুখ শান্তি দিতে পারি, কারণ হাজার হাজার জন্মের জমাট বাঁধা জ্বালা যন্ত্রণাকে এক জীবনে কাটান করতে গিয়ে তোমাদের অনেক ছিদ্রত পোয়াতে হচ্ছে। তা দেখে আমার খুব কষ্ট হয়, কিন্তু সব দেখেও নিষ্ঠুরের মতো থাকতে হয়, কারণ পরের রাস্তাটা পরিষ্কার করতে গেলে এই ছিদ্রত তোমাদের পোয়াতেই হবে। 15, আমার লাইনে টিকে থাকতে গেলে এখানে পাওয়ার কিছু নেই, কিন্তু হারাবার আছে অনেক কিছু। 16, আমি হলাম তোমাদের সরোর ব্যাংক। 17, নিম্ন জগতের টান আর ঊর্ধ্ব জগতের টান দুটো একসাথে চলতে পারে না, অ্যাক্সিডেন্ট হবে। কবি কাজী নজরুল ইসলাম ভোগী ছিল, হঠ যোগ সাধনা করে রাতারাতি শক্তি অর্জন করতে চেয়েছিল, তাই আধ্যাত্মিক অ্যাক্সিডেন্ট হলো, মেন্টালি ক্র্যাক হলো। 18, আমি তোমাদের সেই পরম চৈতন্যময় আলোর রাজ্যে নিয়ে যেতে চাই, যেখানে 1000টা সূর্য ওঠে, 104টে চাঁদ ওঠে, যেখানে জন্ম নাই, মৃত্যু নাই, রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা নাই, আছে শুধু অপার আনন্দ। ওখানে গিয়ে দেখবে ওই যে ত্রৈলঙ্গ স্বামী, বামাখেপা, রামকৃষ্ণ, মা সরস্বতী, শ্রীকৃষ্ণের কথা বলো, সব আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। মা
সরস্বতী আপন সুরে তান তুলে চলেছে। শিব অবশ্য ওখানে থাকেন না, মাঝে মাঝে আসেন। 19 আর একটা লোক আছে, শিবলোক, সেখানে সবাই শিব। তোমরা দেখে অবাক হয়ে বলবে, কি হে শিব, তোমাকে ওখানে সবাই লিঙ্গ বানিয়ে পূজা করছে। শিব বলবে, হে হে, আমার যে ওখানে বার্তা পাঠায়, ওরা যদি না শোনে কি করব। 20 তোমরা 80 চাও না 80,000 চাও? যদি 180তেই কোর্স কমপ্লিট করতে চাও, তাহলে ছেঁচাগুতো তো খেতেই হবে। তাও 12 আনা প্রোটেকশন আমার 4 আনা তোমাদের ভাগে দিয়েছি। তাও যদি সহ্য করতে না পারো, একবার যদি বাবা বলে ডাকো, আমি উপর থেকে হাত বাড়িয়ে থাকবো, তুলে নেব। তো রাম ও নারায়ণ রাম, আজকের বাণী এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ও কমেন্ট করে রাম ও নারায়ণ রাম লিখে জানাবেন। ও ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কমেন্ট করে যে টপিক নিয়ে ভিডিও বানাতে বলবেন, আমি সেই টপিক নিয়েই ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।